হচ্ছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল এবং মেরি ক্রিসমাস লেখা রয়েছে। জাস্ট একবার রাস্তাটা তোমরা দেখো, মানে তোমরাও প্রেমে পড়ে যাবে রাস্তাটা। সান্তা ক্লজ যেটা কিন্তু প্রত্যেক বছর এই জায়গাটাতেই কিন্তু লাগানো হয়। লম্বা ফুটপাথটা জুড়ে কিন্তু প্রচুর ফুড স্টল রয়েছে, যেগুলো তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে খেতে পারবে। আর অ্যালেন পার্ক কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে সেই জায়গাটা যেখানে কিন্তু অপূর্ব লাগে। হাই গাইস, ওয়েলকাম টু শোভি ব্লগস। আমরা কলকাতাবাসীরা কিন্তু সমস্ত রকম উৎসবে মেতে উঠি, সেটা দুর্গাপুজো হোক, ঈদ হোক বা ক্রিসমাস। তাই দেখতে দেখতে কিন্তু চলে আসলো ক্রিসমাস, আর হাতে মাত্র কটা দিন বাকি রয়েছে। আর ক্রিসমাস উপলক্ষে কিন্তু কলকাতায় যে সমস্ত জায়গাগুলো সাজানো হয় তার মধ্যে অন্যতম হলো পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিট এবার কিরকম সেজে উঠেছে তা দেখতেই আমরা চলে এসেছি। তো পার্ক স্ট্রিটের লাইটিং কিরকম হচ্ছে সেটা তো তোমাদের দেখাবো, সাথে অ্যালেন পার্কও এবার কিভাবে সাজানো হয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না, সাথে থাকো। আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একদম ইন্দিরা পার্কের সামনে, মানে ময়দান যে ইন্দিরা পার্ক, ময়দান মেট্রোর সামনে। আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ লাইটিংয়ের কিন্তু একদম সুন্দর করে কলকাতা শহরকে সাজানো হয়েছে। আর এই সামনেই হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে আমরা গিয়েছিলাম। তো চলো এখন যাব আমরা পার্ক স্ট্রিটে এবং অ্যালেন পার্কে। আর আজকে সমস্ত ডিটেলস দেবো কিন্তু আজকে এই ভিডিওতে। তো চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক। আর আমার সামনেই দেখতে পাচ্ছ সোজা কিন্তু লাইটিংয়ে একদম ভরপুর রয়েছে। তোমরা আসলে অবশ্যই কিন্তু সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে এসো। আর যেটা কিন্তু খোলা থাকবে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত, আর তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে এবং 10 টাকা করে টিকিট ভাড়া রয়েছে। আর এখন আমরা এই মুহূর্তে কোথায় যাচ্ছি ম্যাডাম? পার্ক স্ট্রিটে লাইটিং দেখতে। চলো, তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটের সেই রাস্তায়, যেখানে কিন্তু লাইটের একদম খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়। আর এবারও কিন্তু প্রত্যেক বছরের তুলনায় কোনো ব্যতিক্রম নেই, বরঞ্চ প্রত্যেক বারের তুলনায় এবছর কিন্তু সব থেকে সুন্দর সাজানো হয়েছে। জাস্ট একবার রাস্তাটা তোমরা দেখো, মানে তোমরাও প্রেমে পড়ে যাবে রাস্তাটা, এত সুন্দরভাবে কিন্তু রাস্তাটাকে সাজানো হয়েছে। আর প্রত্যেকবার না সব মানুষ এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করে, তবে এবার পুলিশ প্রোটেকশন খুব সুন্দর দেখলাম, যে দুদিক ফুটপাথের ওপর থেকে কিন্তু মানুষকে চলাচল করার জন্য রাস্তা করে দিয়েছে। আর লাইটগুলো দেখো, জাস্ট এবছর সাদা লাইটের ওপর ইউজ করেছে, দুর্দান্ত লাগছে। আর এই যে পুলিশ বুথটা দেখতে পাচ্ছ, যেটা প্রত্যেক বছর কিন্তু সাজানো হয়, এই বছরও কিন্তু পুলিশ বুথটাকে সাজানো হয়েছে। এবং এই যে রাস্তাটা অপূর্ব অপূর্ব। চলো সামনে যাই, সামনে এগাই, আরও তোমাদের দেখাচ্ছি। তো ম্যাডাম তোমার কেমন লাগছে? বেশ ভালো লাগছে, চলো সামনে গিয়ে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ সান্তা ক্লজ, যেটা কিন্তু প্রত্যেক বছর এই জায়গাটাতেই কিন্তু লাগানো হয়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। এবং এই পাশে একটা বড় গাছ আছে, যেটা রাস্তার ওপারে গেলে তোমরা দেখতে পাবে, যে গাছটাকে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু সাজানো হয়, মানে লাইট চেঞ্জ হোক চাই না হোক কিন্তু প্রত্যেক বছর সাজানো হয়। এবং সেই সন্ধেবেলা হলেই প্রচুর লোকের এখানে কিন্তু সমাগম। দেখো কত লোক, প্রায় প্রচুর লোক কিন্তু এখানে এই মুহূর্তেই আছে। 25শে ডিসেম্বর কী হবে জানি না, প্রচুর কিন্তু ভিড় হতে চলেছে 25শে ডিসেম্বর। তো এই হচ্ছে টোটাল রাস্তাটা দেখো, খুব কষ্ট করে কিন্তু এই জায়গাটা আমরা পেয়েছি। পরে জায়গা কিন্তু নেই, প্রচুর মানুষ রয়েছে আশেপাশে। আর এই দিকে দেখো রাস্তাটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। পুরো যত দূর তোমাদের চোখ যায় দেখো পুরো সাদায় সাদা, এবং বিভিন্ন রকমের কিন্তু লাইটস রয়েছে। আর এই যে গেটটা বানানো হয়েছে, যেখানে লেখা রয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল এবং মেরি ক্রিসমাস লেখা রয়েছে, খুব সুন্দর লাগছে। এই সময়টা আসলে কিন্তু রাস্তাটা অপূর্ব, সত্যি খুব সুন্দরভাবে কিন্তু সেজে ওঠে। এটা খুব ভালো লাগছে। এবং চারিদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে, প্রচুর মানুষ দেখো, সবাই কিন্তু ছবি তুলছে এখানে। আর রাস্তার ওপার দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এই যে দেখো, এই যে স্টারগুলো ব্লিঙ্ক করছে, এগুলোও কিন্তু দেখতে ভালো লাগছে। আর প্রত্যেকবার বিভিন্ন রকম কিন্তু থিম হয়, এবছরও কিন্তু এইটা হোয়াইটের ওপর থিম করা হয়েছে। যতদূর তোমাদের চোখ যাবে অপূর্ব লাগবে। তো হেঁটে হেঁটে সামনের দিকে এগেলাম, এগিয়ে দেখলাম দ্য পার্ক হোটেল, তোমরা সবাই চেনো। তো পার্ক হোটেলের সামনে কিন্তু দেখো কত সুন্দর একটা বড় কিন্তু ট্রি বানানো হয়েছে, ক্রিসমাস ট্রি, অনেক বড়। আর লাইটগুলো এরপর থেকে সুন্দরভাবে কিন্তু এদিক ওদিক দিয়ে চলছে, এটা দেখতে কিন্তু ভালো লাগছে। এবং উপরে একটা স্টারও রয়েছে, তো খুব ভালো লাগছে ট্রিটা দেখতে। আর ট্রিটা বিশাল বড়, বিশাল। এখানে প্রচুর ভিড়, সবাই এখানে ছবি তুলছে। এবং এই দিকে রাস্তাটায় দেখো, এখানে কিন্তু একটা গেট বানানো হয়েছে, যেখানে বেলস রয়েছে এবং বিভিন্ন রকম সাদা লাল কালার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে।
আর পার্ক হোটেলে এই যে গ্রাউন্ড আছে, ছোট গ্রাউন্ডটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। এবারে দেখো খুব সুন্দর সাজিয়েছে, এদিকে হরিণ করেছে, এদিকে মেরি ক্রিসমাস লেখা রয়েছে, ওপরে দেখো একটা সান্তা ক্লজ বসানো রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে তো বড় গাছটা রয়েছেই, আর প্রচুর গিফটস দিয়ে সাজানো আছে, আর লাইটস দিয়ে অসাধারণ লাগছে। লাইটিংগুলো খুব সুন্দরভাবে করেছে, কিন্তু এখানে বলসগুলো কিন্তু খুব ভালো আছে, লাইটের যে বলসগুলো খুব সুন্দর লাগছে। আর ওখানে কাজ হচ্ছে, আরও লাইটিং দেওয়া বাকি আছে, তো ওই জায়গায় এখনও কাজ চলছে। একদম আমরা রয়েছি এখন পার্ক হোটেলের সামনে, আর এইখান দিয়ে রাস্তাটা জাস্ট অপূর্ব লাগছে। সামনে দেখো গেটটা করেছে, খুব সুন্দর লাগছে, বেলস দিয়ে করেছে এবং লাইট দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে, এবং চারিদিকে গেটটার জন্য খুব সুন্দর লাগছে। আর এদিকটা যদি তোমাদের দেখাই, পুরো রাস্তাটাই কিন্তু হোয়াইট কালার এবং সাদা দিয়ে রাস্তাটা এত সুন্দর বানিয়েছে, তোমাদের ব্যাপক লাগবে, ব্যাপক। দেখো যেদিক চোখ যাবে খুব সুন্দর লাগবে তোমাদের। আর এবছরের ভিড়টা যেন বেশ অত্যাধিক একটু বেশিই লাগছে। সবে আজকে 23 তারিখ, এবং 23 তারিখ অনুযায়ী দেখতে গেলে কিন্তু বেশ ভালো ভিড়। তবে আজকে কিন্তু হলিডে, স্যাটারডে, তো সেই অনুযায়ী অনেক লোক, প্রচুর লোক, সবাই বেরিয়ে পড়েছে বলতে গেলে। কলকাতার ম্যাক্সিমাম লোকই চলে এসছে, মানে 25 তারিখে ভিড়টাকে এড়ানোর জন্য আগেভাগেই এই সৌন্দর্য এবং পার্ক স্ট্রিট এরিয়ার যে লাইটিং দর্শন, সেটাও কিন্তু করে দিতে চাইছে। ভিড় বেশ ভালোই রয়েছে, এবং যদি লাইটিং দিয়ে দেখি, লাইটিং কিন্তু চূড়ান্ত অপূর্ব হয়েছে এবছর। আর এই রাস্তাটা ক্রস করার পরই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু প্রচুর ফুড স্টল বসে, এবং এই সময়টাতেই কিন্তু এই ফুড স্টলগুলো বসে, যেগুলো প্রচুর অনেক এই লম্বা ফুটপাথটা জুড়ে কিন্তু প্রচুর ফুড স্টল রয়েছে, যেগুলো তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে খেতে পারবে। এবং এখানে যারা যারা বসে অনেকে কিন্তু হোমমেড জিনিসও নিয়ে আসে, এবং বিভিন্ন কেক, পেস্ট্রি এবং ফ্রাই আইটেম থেকে শুরু করে আর অনেক কিছু তোমরা এই রাস্তাতেই পেয়ে যাবে। বিভিন্ন ধরনের কিন্তু খাবারের দোকান এখানে রয়েছে, এবং প্রচুর মানুষ রয়েছে যারা এই মুহূর্তে এখান থেকেও কিন্তু খাওয়া দাওয়া করছে। শুধুমাত্র পার্ক স্ট্রিটের লাইট না, এবং এই সাইডে যত মতো স্টোর শপস আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। এবং এই সময় এই যে স্ট্রিট ফুডটা বসে, যেটা কিন্তু খুব সুন্দর লাগে এবং অপূর্ব লাগে। বিভিন্ন ধরনের কিন্তু খাবার দাবার তোমরা এখান থেকে পাবে। তো এখানে এসে এই মুভসগুলো বেশ আমার প্রত্যেকবারই ভালো লাগে। আর প্রচুর আইটেমস আছে, ফ্রাই আইটেমস বলো, কেক আইটেমস। তো ক্রিসমাস এসে গেছে, কেক থাকবে না তা কি হতে পারে? তো এখান থেকে 30 টাকা করে এই ছোটো মুভসগুলো নিলাম। স্ট্রবেরি নিয়েছি আমি, তো খেয়ে দেখি। ম্যাক্সিমাম দোকান যেগুলো বসেছে, ম্যাক্সিমামই বলছে তারা হোমমেড করছে, আর খেতে কিন্তু ডিলিশিয়াস। তোমরা এসে ট্রাই করতে পারো কিন্তু এখানে। চলে আসলাম কিন্তু আমরা অ্যালেন পার্কের সামনে। তো আমার এই কোনাকুনি যে রাস্তাটা, তো আর অ্যালেন পার্ক কিন্তু এর থেকেও সুন্দর সাজানো হয়। তো এবছর দেখবো অ্যালেন পার্ক কীরকম সাজানো হয়েছে, এবং যেটা প্রত্যেকবার সাজানো হয় রাস্তার মাঝখানে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লাইটিং বলসটা, এটা কিন্তু ওপরে ঝোলানো হয়, যার ফলে লাইটিং এফেক্টে পরে কিন্তু এর মধ্যে বেশ রিফ্লেকশন হয়, যেটা দেখতে ভালো লাগে। এবং রাস্তার মধ্যে পরে এই রিফ্লেকশনগুলো খুব ভালো লাগে দেখতে। এবং চারিদিকে দেখো এরকম স্টার ঝোলানো, এবং বেলস বা সান্তা ক্লজ সমস্ত কিছু রয়েছে, পুরো রাস্তাটাই বেশ সুন্দর। আর চলো এবার যাবো অ্যালেন পার্কের ভেতরে আমরা। আর এই হচ্ছে অ্যালেন পার্কের গেট, যেটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, এবং অ্যালেন পার্কের বাইরে কিন্তু প্রচুর মানুষজন রয়েছে। এইদিকে সরে দেখো একটা গাছ, যেটা প্রত্যেকবার কিন্তু সাজানো হয়, ওপরে একটা স্টার রয়েছে এবং অনেক বড় গাছটা। আর এইদিকে দেখো, এই দিকটা আসলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু এই যে ছোট আইল্যান্ড মতো করা, এটাকেও কিন্তু প্রত্যেকবার সাজানো হয় লাইট দিয়ে, আর সুন্দর বড় বড় স্টার দেওয়া রয়েছে, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এটা সামনে মাদার টেরিসার কিন্তু একটা মূর্তি রয়েছে, যেটা ওই পাশ দিয়ে দেখা যায়। তবে এখন যেতে পারছি না, এখানে পুলিশের গার্ড রয়েছে, প্রচুর লোক আছে যারা এখানে এসছে এবং এই অ্যালেন পার্কে ভিজিট করছে। তবে অ্যালেন পার্ক এই মুহূর্তে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। তো এই ভিড়ের মধ্যে ফটো তোলার চেষ্টা করছি, বাট কিছু না কিছু এসে যাচ্ছে, যার ফলে ফটো তোলা হচ্ছে না। বাট পেছনে এটা দেখো, লাইটিং কিন্তু অসাধারণ করেছে। তো তোমরা যারা ফটো তোলার প্ল্যান নিয়ে আসছো, ভিড়ের মধ্যে দিয়ে একটু ম্যানেজ করতে হবে, তাহলে ভালো ফটো আসবে। আর পেছনে এটা দেখো, প্রত্যেকবারের মতো এবারও এটা বেশ সুন্দর
হয়েছে, আর ওপরে স্টার দেখো গিফট দিয়ে বেশ অসাধারণ লাগছে। তো চলো এবার আমরা ভেতরের দিকে যাবো। তো ফাইনালি চলে এসেছি আমরা অ্যালেন পার্কের ভেতরে। তো এই হচ্ছে অ্যালেন পার্ক, আর অ্যালেন পার্ক কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেমন ওপরে দেখো এরকম গাছটাকে বেল স্টার বিভিন্ন স্টার দিয়ে কিন্তু সাজিয়েছে, এবং এই হচ্ছে সেই জায়গাটা যেখানে কিন্তু অপূর্ব লাগে। আর তোমরা যদি এই জায়গাটা মনে করো ছবি তুলবে, তার জন্য কিন্তু তোমাদের অনেক রাত্রে আসতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু তোমরা এখানে ছবি তুলতে পারবে না। প্রচুর ভিড় হয় এবং ছবি তোলার জন্য কিন্তু প্রচুর ক্রাউড, এখানে বিশাল ভিড় থাকে এই সময়টায়। তো দেখতেই পাচ্ছ লোকের এত মাথা প্রচুর, আর সবাই চায় এই জায়গাটা ছবি তুলতে। আর প্রত্যেকবারের মতো এবার যীশু খ্রিস্টের যে জন্ম সময়টা এখানে তুলে ধরে এবারও বেশ সুন্দর করে করেছে, তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। তো এবারে এইভাবে সাজানো হয়েছে, প্রত্যেকবারের মতো এই জায়গাটা বেশ সুন্দর করে, এবারেও স্যার কম করেনি, বেশ সুন্দরভাবে যীশু খ্রিস্টের জন্মটা তুলে ধরেছে। অসাধারণ লাগছে কিন্তু সাজানো। তো এখানে দেখো বাচ্চাদের জন্য বেশ স্লিপি পোর্শন করেছে, বেশ স্লিপ খাওয়ার মতো টায়ারের মতো সুন্দর করে করেছে, যেটা অসাধারণ লাগছে। খেলার জন্য কিন্তু অসাধারণ। তো পুরো ভালো লাগছে, বেশ সুন্দর। এদিকে ম্যাডাম কিন্তু বেশ এনজয় করছে। তো কেমন লাগছে ম্যাডাম বলো? বেশ ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে এবার যেটা নতুন এসেছে এই ট্রিগুলো, ক্রিসমাস ট্রিগুলো দেখো মাল্টি কালারের আছে, কালারগুলো তো দেখো পরপর চেঞ্জ হচ্ছে, যেটা দারুণ লাগছে দেখতে। আর এবারে এটা নতুন এসেছে, এটা কিন্তু এখানকার এবার সেরা আকর্ষণ, আর সবাই এখানে দাঁড়িয়ে কিন্তু ভালো ভালো ছবি তুলছে। আর প্রত্যেকবার এই অ্যালেন পার্কের যে ডান সাইডটা, সেই সাইডে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ট্যুরিজমের সেগুলো কিন্তু প্রমোট করার জন্য এগুলো বসে। তো এবারও কিন্তু সেটা বসেছে। সামনেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা কাউন্টার, এবং তার পাশেই কিন্তু রয়েছে বন উন্নয়ন নিগম, মানে আমাদের সুন্দরবন বা বিভিন্ন বনে যে সমস্ত জিনিস, মধু বা আরও অন্য কিছু আছে সেগুলো নিয়ে কিন্তু বসে। আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকে কিন্তু একটা ফুড কোর্ট টাইপের কিন্তু বসে। তো বিভিন্ন রকম খাবার দাবার পাবে এবং বিভিন্ন রকম কিন্তু সাজানো জিনিসও পাবে ফুড কোর্ট ছাড়াও। তো এই দিকটা তোমরা ঢুকলে কিন্তু পরপর লাইন দিয়ে তোমরা পাবে। আর পুরো যদি অ্যালেন পার্ক বলি, অ্যালেন পার্ক কিন্তু খুব সুন্দর করে এবছর সাজানো হয়েছে। আর এই যে ওপরে যে লাইটগুলো করেছে খুব সুন্দর লাগছে। তো ফাইনালি কিন্তু আমরা পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে পড়েছি, আর এখন চলে এসেছি মেট্রোতে, মানে একবারে এখন আছি আমরা নপাড়া মেট্রো স্টেশনে। তো প্রচুর ভিড় পার্ক স্ট্রিটে, মানে বলার মতো না। কেমন লাগলো তোমার? বেশ ভালো লাগলো। আর 25 তারিখে প্রচণ্ড ভিড় হবে, আর অ্যালেন পার্ক কিন্তু 25 তারিখে বন্ধ থাকবে। যারা ওই দিন যাবে ভাবছো, সমস্ত কিছু খোলা থাকবে, শুধু অ্যালেন পার্কটা কিন্তু সেই দিন বন্ধ থাকবে। আর পার্ক স্ট্রিট কিন্তু এই 25 তারিখে চরম ভিড় হতে চলেছে। তো তোমরা আসলে অবশ্যই ভিড়টা মাথায় রেখেই কিন্তু এসো, মানে দুর্গাপুজোর মতো ভিড়। আজকেই 23 তারিখ, আজকেই প্রচণ্ড ভিড় ছিল, জানি না 25 তারিখ কী হবে। আর যেটা ম্যাডাম বললো, অ্যালেন পার্ক কিন্তু 25 তারিখ বন্ধ থাকে। আর যদি অ্যালেন পার্ক আসতে হয় তাহলে তোমরা এই 24 তারিখ বা কালকে এর মধ্যেই এসো, তাহলে তোমরা অ্যালেন পার্কটা দেখতে পারবে। তো অবভিয়াসলি প্রত্যেকবার কিন্তু পার্ক স্ট্রিট ভালো লাগে, এই বছরও কিন্তু পার্ক স্ট্রিট আমাদের বেশ ভালো লেগেছে। তো তাই তো ভালো লেগেছে তো, লাইটিং অসাধারণ। আর ওভারঅল কলকাতায় ক্রিসমাস মানেই হচ্ছে পার্ক স্ট্রিট, যেটা অসাধারণ লাগলো। তো চলো, এই ছিল পার্ক স্ট্রিট ক্রিসমাসের বা কলকাতা ক্রিসমাসের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা প্রত্যেকবারের মতো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, ফটফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবে। তো চলো তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন আর একটা ফ্রেশ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হাসি বজায় রেখো। টাটা, বাই। বাই।